ঈশ্বর জীবন্ত, তার মৃত্যু ও ধ্বংস নেই। ঈশ্বর তার গৌরবের কাজে অটল, আর শয়তান হলো ঈশ্বরের দ্বারা সৃষ্ট এক দেবদূত, যার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার প্রতারণা। বিশ্বাসঘাতকতার কারণে আজ তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে নরকে নিক্ষেপ করা হয়েছে। তিনি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন ঈশ্বর ও তার ভক্ত প্রেমীদের বিরুদ্ধে যুদ্ধ করতে। শয়তানের নাম প্রচুর: ডার্কনেস প্রিন্স, বেলজেবর, মফিস্টোফিলস, ফ্লাইসেস লর্ড ও লুসিফার। লুসিফারকে ফলেন এঞ্জেল বলেও চিহ্নিত করা যেতে পারে। এরা প্রধানত রাত 3টের সময় বের হয়। হিব্রু ভাষায় লুসিফারের অর্থ হেলেল, ইংলিশে ব্রাইটনেসও বলা হয়। লুসিফারের আরও একটা মানে হয় মর্নিং স্টার। ঈশ্বরের দ্বারা সৃষ্ট এই দেবদূতকে এখন সবাই স্যাটেন বা শয়তান নামে চেনে, আর এর অনুগামীরা আজ ডিমন্সে পরিণত হয়েছে। এবার আসি একটা ঐতিহাসিক কাহিনীতে। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন ভয়ঙ্কর সত্য কাহিনীকে জড়িয়ে থাকা অভিশপ্ত ডেভিলস বাইবেল বা কোডেক্স গিগাসের সত্যতা। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। সময়টা ত্রয়োদশ শতাব্দী। হারমান দ্য রিক্লুস নামে একজন সন্ন্যাসী, যিনি বোহেমিয়ার বেনেডিক্টাইন পোডলাজাইস মঠের একজন সদস্য ছিলেন, অল্প কিছুদিনের মধ্যেই তিনি মঠের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন। মঠের ধর্মকে উপেক্ষা করে একের পর এক সকল নিয়মকে ভেঙে দিলেন। ক্রমেই সেই খবর গিয়ে পৌঁছালো সেখানকার রাজার কানে। মঠের অভিযোগ ছিল সন্ন্যাসী মঠের সদস্য হয়ে মঠের নিয়ম ভেঙেছে, তাই তার শাস্তি হওয়া উচিত। না হলে ভবিষ্যতে মঠের গুরুত্ব ও গরিমা নিয়ে প্রশ্ন উঠবে। তখন তৎকালীন রাজা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। একসময় সমস্ত দিক বিচার করে রাজা রায় ঘোষণা করে যে সন্ন্যাসী মঠের ধর্ম এবং নিয়মকে উপেক্ষা করায় মঠের সকল সদস্য ও মঠের নামকে বদনাম করেছে। তাই সন্ন্যাসীকে পাঁচিরের মধ্যে জীবন্ত সমাধি দেওয়া হোক। এই কথা শুনে সন্ন্যাসী নিজের প্রাণ বাঁচাতে রাজার কাছে আর্জি জানায় যে তিনি যদি তাকে ক্ষমা করেন তাহলে সে এমন একটা বই লিখবে যা গোটা জগতের মানব কল্যাণে উপকারী বলেই গণ্য হবে। আর যে নিয়ম ভাঙার জন্য মঠ আজ বদনামিত হয়েছে, আগামী দিনে সেই বই মঠের মুখোজ্জ্বল করে অমূল্য সম্পদ হিসাবে রয়ে যাবে। রাজা সন্ন্যাসীর কথা মেনে নিয়ে বললেন, আমি তোমায় ক্ষমা করে দেব, তবে একটা শর্তে। তুমি যে বই লিখতে চাইছো সেই বইয়ের লেখার কাজ এক রাতের মধ্যেই সম্পন্ন করতে হবে। যদি সেই বই এক রাতের মধ্যেই লিখে ফেলতে পারো তাহলে সকাল হতেই তোমাকে ক্ষমা করে বেঁচে থাকার জন্য ছেড়ে দেওয়া হবে। সন্ন্যাসী রাজার শর্ত মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আমি এক রাতের মধ্যেই বই লেখার কাজ সম্পন্ন করব। এরপর রাজার পেয়াদারা সন্ন্যাসীকে বন্দি করে নিয়ে গেলেন পাতালের এক কারাগারে, যেখানে একটা প্রিদিমের মিয়মান আলো মিটমিট করে জ্বলে অন্ধকার কারাগারের কিছুটা অংশ আলোকিত করে রেখেছিল। পেয়াদারা কারাগারের দরজায় লোহার তালা ঝুলিয়ে দিতেই সন্ন্যাসীর দৃষ্টি পড়ল কারাগারের এক কোণে রাখা কালি কলম ও পত্রের দিকে। কলম হাতে তুলে নিয়ে দুরু দুরু বুকে কারাগারের চারিধারে একবার অপলক দৃষ্টিতে চেয়ে থেকে বই রচনার কাজ শুরু করলেন। লিখতে লিখতে যখন মধ্যরাত অতিক্রম করে গেল তখন সন্ন্যাসী বুঝলেন এক রাতের মধ্যে তার লেখনী লিখে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজার শর্ত অনুযায়ী আগামীকাল ভোর হলেই তার মৃত্যু অবধারিত। তিনি হাতের কলম নামিয়ে চিন্তা করলেন, এখন তার সামনে দুটো পথ খোলা: ভোর হওয়ার জন্য অপেক্ষা করা বা বাকি রাতের মধ্যেই লেখার কাজ সম্পন্ন করা। তখন তিনি এই দুই পথে না এগিয়ে কারাগারের এক কোণে বসে প্রার্থনা শুরু করলেন এক নতুন পথের সন্ধানে। তবে সেই প্রার্থনা ঈশ্বরের জন্য নয়, শয়তানকে আহ্বান করার জন্য ছিল। মন্ত্রের জপ যত বাড়তে লাগলো, কারাগারের ভিতর শুরু হলো অলৌকিক সব ঘটনা। কারাগারের দেওয়ালের জ্বলন্ত মশাল নিভে গিয়ে চারিধার নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। পেয়াদারা চিরনিদ্রায় ডুবে গেল। কারাগারের ভিতর বন্দি সন্ন্যাসীর সামনে হাজির হলো লুসিফার বা শয়তান।
সন্ন্যাসী শয়তানের কাছে প্রার্থনা জানিয়ে একটা শর্ত রাখলেন যে ভোরের আলো ফোটার আগে সে যদি বই লেখার কাজে তাকে সাহায্য করে তা সম্পন্ন করতে পারে তাহলে সন্ন্যাসী নিজের অন্তরাত্মাকে শয়তানের হাতে সঁপে দেবে। সেই কথা শুনে শয়তান রাজি হয়ে গেল। ভোরের প্রথম আলো পৃথিবীর বুকে পড়লে সন্ন্যাসী দেখল তার সামনে ৭৫ কেজি ওজনের একটা বিশাল আকার বই রাখা আছে, যার নাম ডেভিলস বাইবেল বা কোডেক্স গিগাস। সন্ন্যাসী বইটি খুলতেই বইয়ের প্রথম পাতা জুড়ে আঁকা শয়তানের চিত্র দেখতে পেলেন। তারপর একের পর এক পাতা উল্টাতে শুরু করলেন। দেখা মিলল সূর্য, চন্দ্র ও স্বর্গের। বইটির প্রতিটা পাতা গাধার চামড়ায় নির্মিত হয়েছে। এইভাবে মোট ৩২০টা পাতা দেখা হলে সন্ন্যাসী বুঝল এই বইয়ের লেখনীতে ভালো ও মন্দের তফাৎ দেখানো হয়েছে, যেখানে শয়তানের শক্তিকে জাগিয়ে তোলার সকল নিয়ম উল্লেখ করা হয়েছে। শয়তানকে বড় করে তুলে ধরা হয়েছে। যে ব্যক্তি এই বই পড়বে সেই শয়তানের পূজারী হয়ে উঠবে। বই দেখা হলেই শর্ত অনুযায়ী শয়তান সন্ন্যাসীর অন্তরাত্মাকে নিজের করায়ত্তে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর মৃত্যু হয়। এরপর বেলা বাড়লে শর্ত অনুযায়ী রাজার পেয়াদারা কারাগারে এলেন সন্ন্যাসীর কাছে। তারা মৃত সন্ন্যাসীর সামনে এই বইটিকে পড়ে থাকতে দেখেন। কথিত আছে এই বই যে দেখে তারই মাথার গন্ডগোল হতে শুরু করে। যারা এই বই পড়ার চেষ্টা করেছে তাদের থেকে জানা যায় যে এই বইয়ের প্রতিটা অক্ষর এক একটা জ্বলন্ত আগুনের টুকরো হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। ক্রমেই সেই দিনের পর থেকে এই বইয়ের কথা ছড়িয়ে পড়তে শুরু করলো। কোডেক্স গিগাস এটি একটি ল্যাটিন শব্দ। কোডেক্স শব্দের অর্থ বই বা বুক, আর গিগাস শব্দের অর্থ জায়েন্ট বা দৈত্য, অর্থাৎ দৈত্যাকার বই। এই বইটিকে বিশ্বের বৃহত্তম ও মধ্যযুগীয় হস্ত পাণ্ডুলিপিও বলা হয়ে থাকে। জনশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে বোহেমিয়া, যেটি বর্তমানে চেক প্রজাতন্ত্রের অন্তর্গত, সেখানে বেনেডিক্টাইন পোডলাজাইস মঠে এটির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল। বইটি রচনা করা হয়েছে ল্যাটিন ভাষায়। 1594 সালে মঠটি ধ্বংস হয়ে যাওয়ার পর ঘটনাচক্রে সেই পাণ্ডুলিপিটি স্থান পায় প্রাগের রাজা দ্বিতীয় রুডলফের সাম্রাজ্যিক গ্রন্থাগারে। 1648 সালে প্রাগ ও সুইডিশ সেনাবাহিনীর মধ্যেকার 30 বছরের যুদ্ধের পর সুইডিশরা যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য হিসাবে সমগ্র সংকলনটি স্বদেশে নিয়ে যায়। বইটির আকারগত দিক দিয়ে দৈর্ঘ্য প্রায় 36 ইঞ্চি এবং প্রস্থ প্রায় 20 ইঞ্চি, 8.7 ইঞ্চি মোটা। ওজনগত দিক দিয়ে 165 পাউন্ড, প্রায় 75 কেজি। বইতে মোট 310টি পাতা আছে। এতটা ভারী হওয়ার কারণে কারোর পক্ষে বইটা একা বহন করা সম্ভব নয়। এই বইয়ের প্রতিটা পাতা গাধার চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল। মনে করা হয় সম্পূর্ণ বইটা তৈরি করতে হিসেব মতন 160টি গাধার প্রয়োজন হয়েছিল। এই বইটির বাহ্যিক আবরণ বা বইয়ের মলাট কাঠ ও চামড়ার দ্বারা নির্মিত করা হয়েছে, যার কিছু কিছু অংশ অলংকার সমৃদ্ধ ধাতব পাতযুক্ত। বইটির প্রথম পাতায় 19 ইঞ্চি লম্বা শয়তানের একটি চিত্র অঙ্কিত হয়েছে। এছাড়া এতে বাইবেলের কথারও উল্লেখ মেলে, তাই একে শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাস বলা হয়। শয়তানের চিত্রটি মনোযোগ দিয়ে দেখলে দেখবেন এর হাত ও পায়ের 4টি করে আঙুল, আর আঙুলের ডগার ভাগে রক্ত লেগে আছে। এর দ্বারা বোঝা যায় শয়তান তার শিকার শুরু করে দিয়েছে। মুখের 2 কোণ দিয়ে 2টো জিভ বেরিয়ে এসেছে, তার মানে চেরা জিভ। আর এই চেরা জীবের লক্ষণ হলো শয়তান প্রতারক ও অনেক চতুর। সে তার নিজের স্বার্থে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে। এছাড়া শয়তানের শরীর অর্ধ উলঙ্গ, পরনে শুধু একটি মাত্র আরমাইন রয়েছে। সেই সময় আরমাইন রয়্যালিটির চিহ্ন হিসাবে ব্যবহৃত হতো। এই বইতে ল্যাটিন ভাষার পাশাপাশি হিব্রু, গ্রিক, স্লেভিক ভাষার শব্দেরও উল্লেখ মেলে। বইটির মধ্যে অধিকাংশ বড় হাতের অক্ষরই অনেক বড় আকারে লেখা হয়েছে। সেগুলোর উচ্চতা লেখার প্রায় 5 থেকে 6টি পংক্তি অবধি উঠে গিয়েছে। এগুলি লাল কালিতে মার্জিনের অংশে লিখিত হয়েছে। এই অক্ষরগুলোর চারিপাশে হলদেটে কালি দিয়ে উজ্জ্বল করা হয়েছে। এই বইতে লাল, নীল, হলুদ, সবুজ ও সোনালী রঙের অলঙ্কারের সঙ্গে জুইসদের যুদ্ধ, তাদের জীবনযাত্রা,
স্বাস্থ্যবিদ্যা, এছাড়া কাঠবিড়ালি, মানুষ, পশু পাখি, গাছপালা, স্বর্গ ও পৃথিবীর চিত্র, এমনকি এক্সোরসিজমের বর্ণনাও মেলে। বিজ্ঞানীরা যখন এই বইটিকে নিয়ে পর্যালোচনা শুরু করেন তখন তারা কিছু বছর ধরে একটা কথাতেই আটকে থাকেন যে এই বই কয়েকজন মিলে লিখেছে। কারোর একার পক্ষে এক রাতের মধ্যে এই বই লেখা সম্ভব নয়। কিন্তু পরে যখন খুব মনোযোগ সহকারে এই বইটি নিয়ে বারবার পর্যালোচনার কাজ শুরু হলো তখন সামনে এলো এত বড় একটা বই লেখার ও তার মধ্যেকার চিত্র নকশা আঁকার জন্য কম করে হলেও একজন মানুষের 30 বছর সময় লেগেই যাবে। এখন আমাদের কাছে একটা প্রশ্ন উঠে আসতেই পারে যে একজন ব্যক্তি তার সারাটা জীবন লেখার কাজে অতিবাহিত করে এই বইয়ের রচনার কাজ সমাপ্ত করেছেন, কিন্তু বৈজ্ঞানিক মতে বলে একজন মানুষের হাতের লেখা বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। এমনকি মানুষের মনের অবস্থার সঙ্গে সঙ্গে তার হাতের লেখার মধ্যেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই 30 বছর ধরে কোনো মানুষের একই রকম হাতের লেখা বজায় রাখা অসম্ভব। কিন্তু এই বইয়ের হাতের লেখা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের, লেখায় কোনো তারতম্য নেই। একজন মাত্র লিপিকর এক রাতের মধ্যে একই আলোর সাহায্যে এই গ্রন্থ রচনার কাজ সমাপ্ত করেছিলেন। বড়ই আশ্চর্যজনক ব্যাপার। প্রাগ ও সুইডিশদের যুদ্ধের পর পাণ্ডুলিপিটি সংরক্ষিত হয়েছে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে। সেখানে এটি জনসাধারণের দর্শনার্থে প্রদর্শিত হয়। আরও জানা যায় যে প্রথম দিকে এই বইতে মোট 320টি পৃষ্ঠা ছিল, কিন্তু বর্তমানে তাতে 110টি পৃষ্ঠা আছে। এর কারণ হিসাবে জানা যায় 7ই মে 1657 সালে দুর্ঘটনাবশত সুইডেনের জাতীয় গ্রন্থাগারে আগুন লেগে যায়। তখন এই বইটিকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গ্রন্থাগারের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। এর ফলে বইটির বাঁধন নষ্ট হয়ে যায় আর হারিয়ে যায় 10টি পৃষ্ঠা। কেউ কেউ মনে করেন পৃষ্ঠাগুলো হারায়নি, বরং সেগুলোকে জেনে বুঝে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই 10টি পৃষ্ঠায় এমন কিছু রীতিনীতি লেখা ছিল যে যার দ্বারা কোনো মানুষ শয়তানকে এই পৃথিবীতে আনতে আহ্বান করতে পারে। এর সত্যতা নিয়ে আজও নানান মতভেদ রয়েছে মানুষের মধ্যে। পাণ্ডুলিপিটি বর্তমানে অবস্থান করছে চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল লাইব্রেরিতে। এই বইটিকে নিয়ে এখনও বিজ্ঞানীরা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলও এই বইটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে তাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। তাহলে তোমাদের কেমন লাগলো অভিশপ্ত ডেভিলস বাইবেল কোডেক্স গিগাসের সত্যতা? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য